কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, এক তো যেভাবে বাংলাদেশে অত্যাচার চলছে, খ্রিস্টানদের বাড়িতে 17টিতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ পোস্ট করেছে যে বাংলাদেশে ইউনূস সরকারের আমলে কেউ সুরক্ষিত নয়, অসাংবিধানিক ও অসহনশীল ইউনূস সরকার। হ্যাঁ দেখুন, এতকাল আমরা দেখে আসছিলাম যে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ, আমাদের ধারণা ছিল যে তাদের ভারত বিদ্বেষিতার জন্যই তারা এই হিন্দুদের উপর আক্রমণ করছে। হিন্দুদের সঙ্গে ভারতবর্ষের কি সম্পর্ক আছে বাংলাদেশ সরকারই বোঝে। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে যে খ্রিস্টানদের উপর আক্রমণ করা হচ্ছে, বোঝা যাচ্ছে যে তারা একেবারে মুসলমান ছাড়া আর কোনো ধর্মের স্বীকৃতি সেখানে দিতে চায় না, অন্য কোনো ধর্মের মর্যাদা সম্মান দিতে চায় না, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং একই জিনিস আমরা দেখলাম ইউক্রেনে পুতিন সেটা করেছে। যাই হোক, বোঝাই যাচ্ছে যে আজকে শান্তির দিন, বড়দিন, শান্তির দিন সারা বিশ্ব জুড়ে পালিত হয়। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রার্থনা ফলে যান, ভগবানের নাম করেন। সেই দিনকেই বেছে নিয়ে যদি আক্রমণ যখন করা হয়েছে, বোঝাই যাচ্ছে যে তারা একটা নামই শুনতে অভ্যস্ত, অন্য কোনো ধর্মের নাম তারা শুনতে চায় না, অন্য কোনো ধর্মকে তারা কোনোভাবেই গুরুত্ব দিতে চায় না। এবং শুধু গুরুত্ব নয়, তারা তাদের প্রাণেও মেরে ফেলতে চায় যখন বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। অনেকে তো আছেন বাড়িতে যারা চলতে পারবে না, বয়স্ক আছেন, মহিলা আছেন, বাচ্চা আছে। বোঝাই যাচ্ছে টার্গেটটা কোথায় হয়ে আছে, হয়তো তাদেরকেই টার্গেট করছে। যাই হোক, সহনশীলতা যে একেবারে বাংলাদেশে নেই, অন্য ধর্মের প্রতি তাদের বিন্দু মাত্র শ্রদ্ধা নেই, এটা বোঝা যাচ্ছে। হিন্দুদের উপর আক্রমণ হওয়াতে বিশ্ব একেবারে চুপচাপ ছিল, এখন খ্রিস্টানদের উপর যখন আক্রমণ হয়েছে, একেবারে এতদিন পর্যন্ত হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছিল, এবার খ্রিস্টানদেরও টার্গেট করা হচ্ছে। অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু। রবীন্দ্র ঘোষ আরো মারাত্মক অভিযোগ করলেন যে বিচার বিভাগকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, যে কারণে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বিচার ছাড়াই, শুনানি ছাড়াই দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। 2রা জানুয়ারি শুনানির দিন তিনি যাবেন, যদি তিনি অসুস্থ না থাকেন, না হলে অন্য কোনো আইনজীবী ঠিক করে দেবেন, লড়াই তিনি চালাবেনই, এমনই ঘোষণা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের। আমি চেষ্টা করব অসুস্থতার কারণে যদি যেতে না পারি সেটা অন্য কথা, কিন্তু আমার এইমস অ্যান্ড অবজেক্টিভস, আমি কিছু লয়ার এঙ্গেজ করে দেবো। হ্যাঁ, সেক্ষেত্রে পরের ডেটে আপনি গিয়ে বলছেন। হ্যাঁ, এখন আমার মূল কথা হলো আমরা লড়েছি যখন লড়ব। এখন আমি একটা ভালো কাজের জন্য যদি কাজ করি, ওনারা যদি ক্ষুব্ধ হয়, আমার কিছু আসে যায় না। ওই যে আপনি একটা কথা মনে আছে, সক্রেটিসের কথা আপনার মনে আছে? সক্রেটিস কি করেছিলেন? এত প্রতিবন্ধকতার পরেও তার বিরুদ্ধে অনেক প্রচারণা, কিন্তু সে বলছে যে আসল সত্যটাকে উদ্ঘাটন করব। আমিও ঠিক আসল সত্যটাকে উদ্ঘাটন করব।